যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে আছি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে, যেখানে আসলে সিটি কর্পোরেশনের নির্ধারিত কিছু জায়গা তারা ওয়ার্ড করেছেন। সেই ওয়ার্ড নিয়ে আসলে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। ওয়ার্ড নির্ধারিত করার পর আবার ওয়ার্ড ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই, বা ওয়ার্ড ভাঙার জন্য অনেকেই আবেদন করছেন। কিন্তু আসলে আজকে যারা এখানে অবস্থান কর্মসূচি করছেন তারা কিন্তু ওয়ার্ড ভাঙা সেটা আসলে গ্রহণ করতে পারছেন না, যেটা তাদের ওয়ার্ডটি যেভাবে হয়েছে সেভাবেই তারা রাখতে চাচ্ছেন। সেই জন্য কিন্তু আজকে অবস্থান কর্মসূচি করছেন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। তো আমরা আজকে তাদের কাছ থেকে কিছু বক্তব্য জানবো যে আসলে তারা কোন কোন বিষয়ের উপরে আজকে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। আমরা আপনাদের আসলে না আপনারা কৌকা আপনারা ভাইস চেয়ারম্যান কৌকা ভাইস চেয়ারম্যানে কইলাউকা কই পারে তারাও ভাইস চেয়ারম্যানে শুরু করৌকা আপনি কৌকা আপনারা আজকে অবস্থান কর্মসূচি নিয়ে কারণে আপনারা এখানে দাঁড়িয়েছেন এবং কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক গেজেট প্রাপ্ত 38 নম্বর ওয়ার্ডের সরকার প্রদত্ত যে সীমানা নির্ধারণ করা হয়েছে তার সাথে আমরা একাত্মতা ঘোষণা করতেছি এবং আমাদের এলাকার কিছু লোক তাদের হীন স্বার্থ সিদ্ধি করার জন্য এই সরকারের নির্ধারিত জায়গাকে অন্যভাবে রূপরেখা দেওয়ার জন্য যে পায় তার তীব্র প্রতিবাদ জানায়। আমরা মনে করি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে 38 নম্বর এবং 39 নম্বর ওয়ার্ডের ব্যাপারে এটা সঠিক, আমরা তার পূর্ণ সমর্থন করলাম। আসসালামু আলাইকুম। আপনারা দুই একটা কথা কৌকা যে আজকের ব্যাপারটা এখানে আলোচিত হয়েছে যে আমাদের চুকের বাজার এলাকাটা যে নতুন যে দুটা ওয়ার্ড হয়েছে 38 নম্বর এবং 39 নম্বর ওয়ার্ড, সরকার নির্ধারিত যে সীমানাটা দেওয়া হয়েছে আমরা সেই সীমানার মধ্যেই এটা হোক এবং এই সীমানার অন্তর্ভুক্ত হয়ে এটা নির্বাচিত। এতে আমাদের ওই যে আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় থাকবে বলে আমি মনে করি। এলাকার ভ্রাতৃত্ব সৃষ্টি আপনারা ই ওয়ার্ড যে গেজেট হচ্ছে 38 নম্বর এবং 39 নম্বর ওয়ার্ড, আমরা এলাকাবাসী আমরা 38 নম্বর ওয়ার্ড এবং 39 ওয়ার্ডের এলাকাবাসী আমরা মনে করি যে আমরা এই ওয়ার্ডটা খুব সুন্দর ওয়ার্ড হয়েছে, আমরা মজুরি ওয়ার্ড হয়েছে, আমরা ওয়ার্ড হইলে আমাদের সবার জন্য ভালো। আর একক হইতেছে যে আমাদের এই ওয়ার্ডটা বাঙ্গা লাগে, এটা আমরা এটা সমর্থন করি না, আমরা সরকার যেটা করছে এটা সমর্থন করি এবং আমরা সব ঐক্যবদ্ধভাবে আছি, আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে আছি। ইনশাল্লাহ আমরা 38 নম্বর ওয়ার্ড বহাল থাকে এই দাবি আমাদের। আপনারা চাচ্ছেন যে সরকারের যে নির্ধারিত ওয়ার্ড করা হয়েছে সেই ওয়ার্ড যেন সেভাবেই বহাল থাকে। এই জন্য কিন্তু আজকে আপনাদের অবস্থান কর্মসূচি। হাজি সাহেব, আপনি একটু বলেন। আপনারা পূর্বে বক্তারা আমার স্যার বলছেন, ভাইস চেয়ারম্যান বলছেন, এটাই আমরা বৃহত্তর এই 38 এবং 39 নম্বর ওয়ার্ডের যে সীমানা নির্ধারণ হয়ে গেজেট প্রকাশ হয়েছে, জেলা প্রশাসক মহোদয়ের সাইন সহ আমরা দেখেছি একটা গেজেট প্রকাশ হয়েছে। সরকারের নির্ধারিত যে গেজেট প্রকাশ হয়েছে এইটার পক্ষে আমাদের অবস্থান। আমরা 38 এবং 39 নম্বর ওয়ার্ডবাসী আমরা মনে করি এই যে গেজেট প্রকাশ হয়েছে এটার কোনো পরিবর্তন যেন না হয়। কোনো স্বার্থন্বেষী মহল কেউ যদি মনে করে এর পরিবর্তন, আমরা এর বিরুদ্ধে। আমরা সরকারের নির্ধারিত যে ওয়ার্ডের সীমানা নির্ধারণ হয়েছে এইটাই পক্ষে আমরা, এবং এইটাই যেন বহাল থাকে এর পক্ষে আমরা বৃহত্তর এলাকাবাসীর পক্ষে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি এবং জোর দাবি সরকার কর্তৃক যে গেজেট প্রকাশ হয়েছে এটাই যেন বহাল থাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে তাদের যে ওয়ার্ডগুলো আছে, যে দুটি ওয়ার্ডের কথা বলা হয়েছে, দুটি ওয়ার্ড যেন তাদের আচ্ছা, আমরা আপনার কাছ থেকেও জান। সরকারের যে সিদ্ধান্ত নিচে যে ওয়ার্ড করছে সরকারিভাবে, এইটা আমরা সমর্থন একমত।
আর ও আখালি কাঠটা দয়া করি যদি সম্ভবপর হয় হারাইবার লাগে আমরা বিশেষ অনুরোধ করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে অবস্থান কর্মসূচিতে যে বক্তব্য দিয়েছেন, তাদের যে ওয়ার্ড আছে 38 নম্বর ওয়ার্ড এবং 39 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ড যেন সেভাবেই থাকে, সরকারের ঘোষিত ওয়ার্ড, এটা যেন ভাঙা না হয়। তারা এখানে দাবি করছেন যে কিছু সংখ্যক মানুষ আছে যে ওয়ার্ডকে ভাঙার জন্য, আবার নতুন করে ওয়ার্ডের সীমানা নির্ধারণ করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছেন, সেটা যেন না হয়। এবং সরকারকে তারা ধন্যবাদ জানাচ্ছেন যে এই নতুন ওয়ার্ড যেভাবে করেছেন সেভাবেই তারা এখানে স্বাগতম জানিয়েছেন। তো আজকের এই ভিডিওটি আমরা সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম, অবস্থান কর্মসূচি থেকে। আশা করি আপনারা দেশ বিদেশে যারা আছেন আপনাদের মতামত অবশ্যই আমাদের সাথে লিখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা লাগতো না। গাছলো কেন জমা নাম লইলেও যাই কি আমরা